হ্যাঁ, আমরা এই দু একদিন আগেই সোশ্যাল মিডিয়াতে দেখলাম একজন মহিলা তিনি ওই কার্তিক মহারাজ ওখানে থাকতেন। চাণক্য বলে একটা স্কুল, সে ওনাকে চাকরি দেবো বলে ওনাকে ৫ তলায় রেখেছিলেন। সেই মহিলার ভাষা অনুযায়ী তো সেই মহিলা ৫ তলার থাকতো। তারপরে হঠাৎ তিনি ওই মহিলা বললেন যে হঠাৎ কার্তিক মহারাজ আমার ঘরে প্রবেশ করে আমার সাথে দৈহিক সম্পর্ক করতে তিনি ইচ্ছা প্রকাশ করলেন। তাতে বোঝা গেল যে সেখানে দৈহিক সম্পর্ক হচ্ছে ওনার সঙ্গে ওই মহিলার কথা অনুযায়ী। তারপরে সেটা বোঝা গেল যে কতদিন উনি স্বীকার করেছে, প্রায় ৭ থেকে ৮ মাস আমার সঙ্গে এরকম তিনি দৈহিক সম্পর্ক গড়েছে। এবং আটার গর্হিত তিনি অভিযোগ করেছেন যে জানাজানি পরেও তাকে বাড়িতে পাঠিয়ে দেওয়ার পরে নাকি ৩ মাস বেতন দিয়েছে। তো মধ্যেখানে একটা প্রশ্ন থেকে যায়। তিনি কালকেও একটা সোশ্যাল মিডিয়ায় দেখলাম ওই মহিলা বললেন যে কথা হয়েছিল ১৫ দিন অন্তর অন্তর এই সহবাসের ইচ্ছা প্রকাশ। তো একটা সন্দেহ কতখানি সত্যি মিথ্যা ঠিক জানা নাই। তো মহিলা যখন ১৫ দিন টাইম পেলেন, ১৫-এর মধ্যে তার অভিভাবক, পুলিশ বা ওই যে ট্রাস্ট আছে সেখানে ওনার জানানো উচিত ছিল। তবে যাই হোক, এরকম একটা মহিলা যে অভিযোগ করেছে, তিনি নবগ্রাম থানায় সম্ভবত এফআইআর দায়ের করেছে। কিন্তু তদন্ত সাপেক্ষে যদি মহারাজ তিনি দোষী সাব্যস্ত হন, অবশ্যই তার কঠিনতম সাজা হওয়া উচিত। কেননা তিনি একজন ধর্মীয় নেতা। সে যে কোনো ধর্মের ক্ষেত্রে হোক না কেন, সে জৈন, খ্রিস্টান, হিন্দু, মুসলিম, কোনো ধর্মীয় নেতার যদি এরকম আচরণ থাকে, কোনো মহিলার সাথে অবৈধ দৈহিক সম্পর্ক গড়ে থাকে, তার কঠোরতম সাজা হওয়া উচিত আমি মনে করি। আচ্ছা, এখানে একটা প্রশ্ন আছে, গতকালকে সংবাদ মাধ্যমে ওই নির্যাতিতা মহিলা উনি কান্না করছিলেন এবং যিনার বিরুদ্ধে অভিযোগ এনেছেন উনি একজন রাজনৈতিক মহলে বা ওনার অনেক ভক্ত আছে, অনেক প্রভাবশালী বলতে গেলে। ওনার এখন বর্তমান উনি প্রাণনাশের ভয়ে ভুগছেন, খুব কান্না করছেন, এই ব্যাপারে কী বলবেন? এটা হতে পারে। আমরা সোশ্যাল মিডিয়ায় দেখছি আর কি, যেভাবে ওই মহিলার সম্বন্ধে অশ্লীল ভাষা ব্যবহার করা হচ্ছে। কেউ কেউ বলে ফেলছেন যেটা হয়তো রাজনৈতিক তৃণমূলে শিখিয়ে দেওয়া ইত্যাদি ইত্যাদি। আমি ওই প্রশ্নে যাচ্ছি না। সবই কারণে কার্তিক মহারাজার অনেক ভক্ত আছে। সে ভক্তদের না জেনেও তারা এরকম মন্তব্য করতে পারে। তবে যারা এরকম ধরনের মন্তব্যটা করছেন তাদের একটু ভাবা উচিত কতখানি সত্যি, কতখানি মিথ্যা। যে আমি ধর্মগুরু বলেই যে আমারটা সঠিক, আমি লোভ লালসা নাই, এটা তো ঠিক নয়। আর আসারাম যে সাধু সন্ন্যাসী, এতে অনেক দিন তো জেলে ছিলেন, তা তো অনেক এরকম প্রমাণ হচ্ছে। তার মধ্যে ধর্ম নেতা মানেই যে তিনি একদম সৎ পথে চলছেন, সেটা ঠিক নয়। তবে যদি ওই মহিলাকে কেউ তার সঠিক যে সিদ্ধান্ত, সে অত্যাচারিত হচ্ছে, যদি তাতে কেউ তাকে বাধা সৃষ্টি করে, হুমকি দেয়, এটা কঠিনতম অন্যায়। এবং ওই মহিলাকে সরকারিভাবে পুলিশ প্রশাসনের প্রোটেকশন দেওয়া আমি উচিত মনে করি। গতকালকে সংবাদ মাধ্যমে ওই নির্যাতিতা মহিলা উনি সর্বস্তরের মানুষকে এবং রাজনীতি মহলে প্রত্যেকটি দলকে উনি আহ্বান জানিয়েছে সহযোগিতা করার জন্য, ওনার পাশে থাকার জন্য, এই ব্যাপারে কি বলবেন? আমরা অবশ্যই, আমরা বিশেষ করে যেখানে হোক না কেন, যারা নারী নির্যাতন হয় বা নারী ধর্ষিতা হয়, আমরা সেখানে একটা প্রতিবাদে আমরা থাকি। আমরা দেখলাম কলকাতার আইন কলেজে বলুন, তামান্নার কথা বলুন, ওই নির্যাতিত মহিলার কথা বলুন, সে যে কোনো জাতির হোক, যে কোনো ধর্মের হোক, যে কোনো রাজনীতি হোক, মানে মহিলা মানে হচ্ছে মাতৃত্ব। সে মাতৃত্ব বোধ যদি আমাদের না থাকে, তাহলে আমরা এই সমাজের মানুষ হতে পারি না। অতএব মাতৃত্ব যদি কোন জায়গায় লাঞ্ছিত হয়, মাতৃত্ব কোন জায়গায় শ্লীলতাহানি হয়, আমরা অবশ্যই সেই শ্লীলতাহানিকারীর বিরুদ্ধে থাকব এবং তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি আমরা করব। কার্তিক মহারাজ কতখানি দোষী, কতখানি